শুকনো লঙ্কা বেটে নেব। ঢেলে নেব। এত সুন্দর, ভালো লাগছে। আপনারা খেলেও বুঝতে পারবেন গামলার যতটা মাংস আছে মনে হচ্ছে একাই খেতে পারবো, এত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখুন সকাল সকালে এই যে নিয়ে এসেছি দেশি মোরগ। তো অনেকদিন আমার চ্যানেলে দেশি মোরগ তো হয় না, আর ভিডিও দিতে পারছি না, বৃষ্টির জন্য ভিডিও করা যাচ্ছে না। এখানে চারিদিকে দেখুন জল হয়ে গেছে কিরকম। তো আজকে এই যে সামনে এসে গেল মহালয়া, তো মহালয়া উপলক্ষে আপনারা এভাবে দেশি মোরগ করে খেতে পারেন। আমরা সাধারণত বাঙালি, আমরা কিন্তু মহালয়ায় মাংস খেয়ে থাকি, কিন্তু আপনারা কি করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই যে মহালয়া উপলক্ষে দেশি মোরগটা করব। আর তো বেশি দিন নেই, আর 10-12 দিন আছে। তো চলুন আজকে এই ভিডিওটা পুরোটা দেখবেন। আপনাদের দাদাটা কেটে নেবে, আমি এদিকে মশলাগুলো বেটে নিই। তো পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এদিকে মশলাগুলো বেটে নেবো। এই রান্নাটা সমস্ত কিন্তু আমি বাটা মশলায় ঘরোয়া পদ্ধতিতে করব, একদম আমাদের গ্রামে যেরকম রান্না হয় গ্রাম্য পদ্ধতিতে সেরকমই করছি। তো প্রথমে যে আমি জিরে বেটে নেব। তাহলে আমি মাংসটা খুব সুন্দর করে কেটে নেব, অনেকদিন কাটাকাটি হয়নি। দেশি মোরগটার গা এত সুন্দর হয়েছে, শুধু তেল আর তেল, হলুদ লাগানো হয়নি আজকে। আদা রসুন বেটে নেব একসঙ্গে। ডাকছে। দেশি মোরগের হাড়টা এত শক্ত হয় না, আমার ধারালো দাও দিয়ে কাটতে গেলেও সমস্যা হচ্ছে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এই যে কুচিয়ে নিয়েছি, এর থেকে কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব। তা করে কি হবে, মাংসটা কিন্তু খেতে খুব টেস্টি হবে। শুকনো লঙ্কা বেটে নেব। আমি লঙ্কার পরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বাটা হবে। তাহলে মাংসটা কাটা হয়ে গেছে আমার, আমি এবার তুলে নেব মাংসটা। তাহলে মাংসটা কেটে নেওয়া হয়ে গেছে, আর দেখা হচ্ছে খাওয়ার সময়। তোমাদের দিদি কেমন রান্না করেছে সেটা বলবো। টাটা। তো আমি প্রথমে মাংসে কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বেটে রাখা পেঁয়াজ, এই সব কিছু দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব। এই সময় কিন্তু আমি সরিষার তেল দিচ্ছি না, পেঁয়াজ দিয়েই মেখে নিচ্ছি খুব সুন্দর করে। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট 1 মিনিট ধরে একটু ভেজে নেব।
দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা দেশি মোরগের মাংসটা। এবার আমি 2-3 মিনিট ধরে এইভাবে ভেজে নেব খুব সুন্দর করে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আজকে আমি কিন্তু ভেজে নিইনি, কারণ দেশি মোরগ এটা হতে তো টাইম লাগবে, তার সঙ্গে সঙ্গে আলুগুলো হয়ে যাবে, ভাজা লাগবে না। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা, জিরে বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা। এই মশলাগুলো আগে থেকে দিলে কিন্তু কালারটা সুন্দর আসে না, এর জন্য আমি পরে দিলাম। আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে রান্না করলে দেশি মোরগের স্বাদ একদম গ্রাম্য পদ্ধতির মতো হবে। একবার করে খেয়ে দেখবেন, এই টিপসগুলো ফলো করবেন, তাতেই হবে। এবার দিয়ে দিচ্ছি যে কয়েকটা গোটা রসুনের কোয়া আমি রেখে দিয়েছিলাম, এটা ফ্লেভারটা আলাদা হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ। সব কিছু আমি খুব সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মাংসটার কালার কি হয়েছে, কি দারুণ হয়েছে। মাংস তো কষানোতে রান্না হয়ে গেছে, দেখতে তো সেই লাগছে। এখনই খেয়ে নেওয়া যাবে। মাংস কিন্তু গলে গেছে। জানেন তো আমাদের এখানে এখন আর দেশি মোরগ খুব বেশি পাওয়া যায় না, আগে খুব পাওয়া যেত, আর এখন পাওয়া যায় না, দামটাও অনেক বেশি হয়ে গেছে। সুন্দর কষিয়ে নিয়েছি, একদম রান্না হয়ে গেছে। দেখুন নিচ থেকে লেগেও যাচ্ছে, এত সুন্দর কষিয়েছি। এবার জল দিই। হয়ে গেছে দেখুন দেশি মোরগ কষা। এবার দিয়ে দেবো সবশেষে বেটে রাখা গোটা গরম মশলা, কারণ গোটা গরম মশলা ছাড়া দেশি মোরগের মাংস কিন্তু অসম্পূর্ণ। দেখুন একদম কষা কষা করে ফেলেছি আজকে, যেরকম পেয়েছি সেরকমই হয়ে গেছে রান্নাটা। ঢেলে নেব। বন্ধুরা আমি এখন ফিডব্যাক দেবো কেমন হয়েছে রান্নাটা। ভাত দিয়ে খেলেই সুন্দর লাগবে। উফ কি গরম। মাংসটা আলু না দিলে জমে না বেশি করে। তাহলে মাংসটা দেখি কত সুন্দর হয়েছে, খেয়ে দেখি। অসাধারণ। অসাধারণ লাগছে। মাংসটা যে এত সুন্দর হয়েছে তা বলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর ভালো লাগছে। আপনারা খেলেও বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে মাংসটা। আচ্ছা জমে গেছে। এত দেশি মোরগ রান্না খেয়েছি, মনে হচ্ছে আজকেই সুন্দর লাগছে, সব থেকে দারুণ লাগছে।
মনে হচ্ছে সব মাংসটুকু একাই খেয়ে নি, এত সুন্দর হয়েছে। গামলার যতটা মাংস আছে মনে হচ্ছে একাই খেতে পারবো, এত সুন্দর লাগছে। বন্ধুরা, খেতে খেতে তো সব কিছু বলা যায় না। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।